করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন নাউজবিল্লাহ। সবাই বলুন নাউজবিল্লাহ। এই প্রশ্ন যার মনে জাগবে 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। আমার সাথে একবার সবাই বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইহুদিদের ইমাম প্রশ্ন ছুড়েছে, উত্তর কিন্তু তাকে পেতে হবে, হবে না? হবে না। প্রশ্ন করে দিয়েছে, এতগুলো ভরা মজমায় উত্তর কে দেবে? সেই মজমার ভেতরে কোন লোক, কতগুলো সাহিত্যিক, কতগুলো জ্ঞানী বসে আছে, কেউ কিন্তু উঠে দাঁড়াতে পারেনি ভয়ে। একটা বাচ্চা ছেলে, 10 বছরের শিশু, সে উঠে দাঁড়িয়ে গেল, এই আমি তোর উত্তর দেব বলে। তাই সে হতভম্ব হয়ে গেল, এই বাচ্চা ছেলেটা কে? 10 বছরের শিশু, এতগুলো জ্ঞানী আমার চারিদিকে বসে আছে, কেউ উত্তর দিতে পারবে না। বাচ্চা ছেলেটা কি করে উত্তর দেবে? 10 বছরের ছেলে। বলে পারবি? বলে হ্যাঁ। বলে স্টেজে আয়। স্টেজে এলো। বাচ্চা ছেলেটা বলল, চাই তুমি 1 থেকে গুনতে শুরু করো। বলে কেন? বলে আমি তোমাকে আল্লাহকে চিনিয়ে দিচ্ছি, আল্লাহকে কে সৃষ্টি করেছে আর উত্তর তোমাকে দেবো। বলে তাই? বলে হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10। বলে স্টপ, দাঁড়িয়ে যাও, পেছন দিকে চলে এসো। 9 8 10 9 8 7 6 5 4 3 2 1। বলে আরো পেছনে চল। সেই ইহুদিদের ইমাম বললে, এই মূর্খ ছেলে, অশিক্ষিত, একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই। বলে নেব খারাম, আমার আল্লাহর পেছনে ওই রকমই শূন্য ছাড়া আর কিছু নেই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বেঈমান পদস্থ হয়ে গেল, তার কাছে হেরে গেল। এরপরে বললে, শোন, তোর আল্লাহর মুখটা কোন দিকে আছে? বলে এই উত্তরটাও আমি দেবো তোকে। বলে কি করে? বলে মোমবাতি নিয়ে। একটা মোমবাতিকে জ্বালিয়ে দিল বাচ্চা ছেলেটা, আর বললে, বেঈমান, বল আগুনের মুখটা কোন দিকে আছে? বলে পৃথিবীর চারিদিকে আছে। বলে আমার আল্লাহর মুখ পৃথিবীর চারিদিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন বললে, তোর আল্লাহ এখন কি করছে এটা বল। বলে এই উত্তরটাও আমি দেবো, অন্য কেউ কি লাগবে না। কিন্তু এই উত্তর দিতে গেলে তোমার সিংহাসন ছেড়ে তোমাকে নিচেই বসতে হবে, আমাকে ওই জায়গাটা ছাড়তে হবে। তাই ছেড়েছে, ও নিচে গেছে। সেই শিশুটা, 10 বছরের শিশুটা বলল, শোন, আমার আল্লাহ তোর মতো নেমখারামকে নিচে বস করিয়ে আমাকে সিংহাসনে বস করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 10 বছরের শিশুটা কে জানেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জামানার বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সেই 10 বছরের শিশুটাই পরবর্তী যুগের ইমামে আজম হয়েছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দুটো গেল। তৃতীয় নম্বর, আর একটা বাচ্চা ছেলে, কয়েক দিনের বাচ্চা, মায়ের কোল থেকে কথা বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অন্য কেউ নয়, হযরতে ঈসা মাসীহ। বেঈমান কাফেরদের কাছে তার মা মারিয়াম যখন কোলে করে নিয়ে আল্লাহর হুকুমে তার দেশে প্রবেশ করলো, তার গ্রামে, তার গ্রামের মানুষ বলতে লাগলো, এই মারিয়াম, তুমি এই গ্রামে প্রবেশ করবে তখন যখন তুমি প্রমাণ দেবে এই ছেলেটার আব্বাকে, কে একে জন্ম দিয়েছে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো, তারপরে তুমি প্রবেশ করবে। হযরতে মারিয়াম অঝরে কাঁদতে লাগলেন আর ইশারা করলেন আল্লাহর হুকুমে নিজের বাচ্চার দিকে, তোমরা একে জিজ্ঞেস করো এ কোথা থেকে এসছে, এই জানে কোথা থেকে এসছে, আমি উত্তর দেব না, আমি রোজার মান্নত করেছি। সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে হযরতে ঈসা মাসীহ বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। হে আমার বিশ্বনবী বলো। হযরতে ঈসা মাসীহ বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আমি দুনিয়াতে যতদিন বাঁচব আল্লাহ আমাকে যাকাত আদায় করতে বলেছেন, সালাত আদায় করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, এবং আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন
সেই ঈসা মসির কওমদের মধ্যে কিছু জ্ঞানী ব্যক্তি তারা বললে এটা আল্লাহর পাঠানো দূত এবং এটা কুদরতি খেল ছাড়া আর কিছু হতে পারে না। কিছু বেঈমান কাফের বলতে লাগলো এটা সম্পূর্ণ মরিয়ম জাদু করেছে, মরিয়মের জাদুর দ্বারা কথা বলেছে বাচ্চাটা। কিন্তু পণ্ডিতরা বলল সেই ছেলেটা যে ভাষা উচ্চারণ করেছে এটা পৃথিবীর মানুষের অজানা কথা উচ্চারণ করেছে, এ ভাষা মানুষ জীবনে শুনেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাচ্চাদের দ্বারা কাজ নিয়েছে। আল্লাহর কসম, বুকের ওপরে লাকির খিচে নিয়ে চলে যান, হৃদয়ে গেঁথে নেন। পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, পৃথিবীর বেঈমান কাফেরের দল যদি একদিকে দাঁড়িয়ে যায় আর আল্লাহর কোরআনকে মিটাতে চায়, আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। গত 3 দিন আগে দেখলাম আমাদের দেশে 3 বছর আগে একজন ব্যক্তি মুসলিম থেকে হিন্দু ধর্ম কবুল করেছে। তার নাম হচ্ছে ওয়াসিম রিজভী ওরফে জিতেন্দ্র ত্যাগী। সে নিজেকে বলেছে मैंने हिंदू धर्म को अपना लिया, सनातन धर्म को अपना लिया, क्योंकि मुसलमान ने हमें बहिष्कार किया। तू मुसलमान था ही नहीं तो बहिष्कार कहां से होगी भाई? पहले भी तू मुसलमान नहीं था। बड़ो कष्ट लगे। 3 दिन आगे से निजे लाइवे से वीडियो छेड़े फेसबुके। काके बोलचे मैं मुसलमान धर्म छोड़कर, इस्लाम छोड़कर आज से 1.5 साल पहले मैंने सनातन धर्म को अपना लिया और मैंने 26 आयतों के ऊपर, कुरान के 26 आयतों पर मैंने सुप्रीम कोर्ट पे केस किया था, जिस पर खारिज हो गया। सिर्फ ये नहीं, आज मेरा इतना बदतर हालत है कि मैं आहिस्ता आहिस्ता डिप्रेशन पे जा रहा हूं। कभी भी मैं खुदकुशी कर सकता हूं। वासिम रिजवी, इससे भी बुरा हाल तेरा होगा। तू सोच, तू जिस रब को टकराया, जिस रब से तूने छेड़खानी की, जिस अल्लाह के कलाम के ऊपर तहमत लगाई, उसके बद्दुआ तुझे लग चुका है। तेरे मौत के सिवा कोई रास्ता है नहीं। अभी भी वक्त है। मैं वासिम रिजवी तुमको दावत देता हूं, कलमा पढ़ लो, आ जाओ इस्लाम पर। हम तुम्हारे लिए दरवाजा खोल के रखे हैं। जोरे बोलुन सुबहानाल्लाह। ইসলামের দরজা খোলা আছে, তুমি ফিরে এসো। তোমার জন্য দরজা খুলে রাখা হয়েছে, শুধু তোমার জন্য নয়। আল্লাহর কসম, ইসলাম এত সুন্দর, এত উদার, ইসলামে এত ভালোবাসা দিয়েছে। আজকেই যদি কোনো দলিত ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কালকেই আমার দস্তরখানে বসে খানা খেতে পাবে, ঠিক কি না? আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার যদি যোগ্যতা থাকে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব, তোমার বোনকে আমি বিয়ে করতে পাবো, এতে কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই। কিন্তু আল্লাহর কসম, আপনি যে ধর্মে যাবেন লাঞ্ছিত পাবেন। तूने बोला कि मैंने सनातन धर्म अपनाया, लेकिन तुझे लात मार कर तुझे अकेला कर दिया। लेकिन किसी भी हिंदुस्तान के गैर मुसलमान जिन्होंने इस्लाम कबूल किया, उनसे पूछ लो कि हमारे जैसे मौलवियों ने उनके साथ क्या बर्ताव किया। हमारे हिंदुस्तान के अंदर ऐसे भी स्टेज है। আমি সেদিনে উত্তর 24 পরগনায় ছিলাম। আপনারা ইউটিউবে তার বক্তব্য শুনেছেন। তার নামটা দ্বারা হিন্দু থেকে মুসলিম হয়েছে, পাপ্পু যাদব, নাম শুনেননি? উত্তর 24 পরগনায় বাড়ি। আমি তার বাড়িতে খানা খেয়েছি, পাপ্পু যাদবের বাড়িতে খানা খেয়েছি, আমাকে দাওয়াত দিয়েছে। তার গ্রামের মাদ্রাসায় জলসা, তেনার বাড়িতে আমাকে খাওয়ালো। সত্যিকারই মন ভরে খেয়েছি। সে আমার কাছে আর দলিত নেই, সে আমার কাছে আর ছোট জাত নেই, সে আমার কাছে আমার মুসলিম ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঘরে আমি খাবো, সে আমার বাড়িতে খেতে পাবে, অসুবিধা নেই। সে আর পাপ্পু যাদব নেই, সে আমার ভাই হয়ে গেছে। সে আমার মুসলিম একজন মাকে বিবাহ করেছে, তাকে বিটি দিয়েছে একজন।
এটাই তো আন্তরিকতা, ভালোবাসা। আপনারা, আমার বর্ধমান জেলায় বাড়ি, আমার থানার নাম হচ্ছে গলসি থানা, আমার পরবর্তী থানার নাম হচ্ছে আউসগ্রাম। কি থানা বললাম? আউসগ্রাম থানা। ওই থানাতে আমি প্রায় যাই সময় পেলে, বিশেষ করে আমি সময় পাই রমজানুল মুবারকের মাসে, ছুটি থাকে। ওই থানা থেকে 3 কিলোমিটারের মাথায় একটা গ্রাম, 130 ঘর দলিত ভাই একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিডিয়া প্রচার করবে না, আমি যাই তাদের কাছে ইফতারি নিয়ে যাই, তাদের দুঃখ সুখে আমি খবর রাখি। তাদের মসজিদে গেছি, মসজিদ হয়ে গেছে, তো তারা খাবার নিয়ে এলো, নাস্তা পানি, তাদের সাথে বসে খেয়েছি। একজন ব্যক্তি নামাজি দাড়িওয়ালা বাবাজি, তিনি চোখের পানি ফেলালেন, বললে আল্লাহর কসম ভাবতে পারিনি আপনার মতো মানুষ আমাদিকে ঘৃণা না করে আমাদের দস্তরখানে খাবেন। আমি বললাম আল্লাহর কসম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদিকে ঘৃণা শেখায়নি। ইসলামে ঘৃণা নেই। ইসলামে কেউকে ঘৃণা করতে কোনো জাতপাতের বিচার শিখায়নি। আজকে বড় কষ্ট লাগে, আমাদের মধ্যে মল্লিক আছে, শেখ আছে, মোড়ল আছে, দফাদার আছে, সর্দার আছে, আছে না নেই? আমরা বাজ বিচার করি না, যে যাকে পারি বিয়ে দিই, পছন্দ হলেই বিয়ে, ঠিক কি না? পছন্দ হলেই বিয়ে। আমরা শেখ, আমার বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ের সঙ্গে, তারা মণ্ডল, অসুবিধা কি আছে? অসুবিধা কিছুই নেই। কত আমার ছোট ভাই, তার বিয়ে হয়েছে মল্লিকদের বাড়িতে, অসুবিধা কিছুই নেই। তারা কি জাত নয়? তারা মানুষ নয়? ইসলাম কেউকে ঘৃণা করতে শেখায় না, কেউকে ঘৃণা করবেন না। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হাদিস বর্ণনা করেছে। প্রত্যেকটা মুসলমান ভাইকে আমল করা দরকার। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে হিন্দু হোক, সে জৈন হোক, সে খ্রিস্টান হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমাদের মতো মৌলবীকে বিদ্বেষী মনে করে, যারা আমাদের মতো মৌলবীকে যারা গোঁড়া মনে করে, গোঁড়া মুসলমান, সেই হিন্দু ভাইদিকে বলতে চাই, তোমরা একবার আমার কাছে এসো, আমার পাশে এসো, আমার সাথে বসো, তাহলে বুঝতে পারবে। এমনি বুঝতে পারবে না। আমার গ্রামে যাও, আমার গ্রাম ছোটখাটো গ্রাম নয়। আপনাদের এখানে কতগুলো মুসলিম ঘর আছে? অনেক বলতে কত? 1000, 2000? আমার বাড়ি, আমার গ্রামে 4500 আছে। কত বললাম? কত? 4500। 4টা বাস স্টপেজ আছে। কলকাতা থেকে যখনই আপনি কোনা এক্সপ্রেসে চাপবেন, হাইওয়ে রোডের ওপরে, দিল্লি রোডের ওপরে আমার বাড়ি। 4টা বাস স্টপেজ, একটাই মসজিদ আছে আমার গ্রামে। সেখানে খালি 30 থেকে 35 ঘর দাস আর বাগদি আছে। কি বললাম? দাস আর বাগদি। লকডাউনে কিছু অনুদান আমার কাছে এসেছিল আমার মাদ্রাসায়। আমি সব থেকে প্রথম যাদের লিস্ট করেছি, যাদেরকে ডেকে দিয়েছি, সেটা হচ্ছে ওই দাস আর বাগদি দিকে দিয়েছি, মুসলিম দিকে নয়। কেন? তারা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু।